আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়ে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং সমর্থকরা। এর পাশাপাশি তার বন্ধু মহলের অনেক বন্ধু বান্ধব আজ এই তার তৃতীয় জানাজায় অংশগ্রহণ করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে। আমরা কথা বলেছি তার পরিবারের সঙ্গেই। তার বাবা যেমনটি জানিয়েছেন যে যেই মাঠে কারিনা পায়ে হাঁটা শিখেছেন সেই মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে তার বনানী যে বাসভবন রয়েছে বাসভবনের সামনের মাঠে। এরপরেই বনানী মসজিদের সামনে তার আহ, তৃতীয় জানাজা শুরু হয়েছে এবং তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তার ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে শোকাহত বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়ে দিয়েছেন এবং অনেকে যেমনটি আহ, শোক বার্তার মধ্য দিয়ে লিখেছেন। আমরা দেখেছি যে অল্প বয়সে কারিনা সবাইকে ছেড়ে চলে যাবে, এটা কখনোই প্রত্যাশা ছিল না। কারিনা যেখানে থাকুক ভালো থাকুক এটাই প্রত্যাশা, এমন অনেক বার্তা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি তার বন্ধু বান্ধব মহলও কিন্তু একই বার্তা রয়েছে যে অল্প বয়সেই কারিনা সবাইকে ছেড়ে দ্রুত সময়ের মধ্যেই চলে যাবে, এমনটি কিন্তু কখনোই তারা ভাবতে পারেনি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে। এবং যেমনটি আমরা জানতে পেরেছি তার জানাজা শেষে নেওয়া হবে মুন্সিগঞ্জ তার নানার বাড়িতে, সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে বলে এমনটি জানানো হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ একটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার অবস্থা অবনতির কারণেই তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়। সর্বশেষ সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বিকাল 5টা 20 মিনিটের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমানটি এসে পৌঁছেছেন। এরপরে কিন্তু তার মরদেহ নিয়ে আসা হয়েছে তার বনানী বাসভবনে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মাগরিবের নামাজের পর। পরবর্তীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বনানী মসজিদের সামনে। সর্বশেষ 3 নম্বর তৃতীয় তার যে জানাজাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। কিছুক্ষণের ভিতরেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি।